জয় শ্রী গুরু জয়। আমরা বাঙালি, আমাদের ৩৩ কোটি দেবতা এবং তাদের পুজো লেগে আছে আমাদের একের পর এক। এই তো দুর্গা পুজো, পরপর কালী পুজো, লক্ষ্মী পুজো, ভাইফোঁটা সব মোটামুটি বেরিয়ে গেল। এবারে আসছে ছট পুজো, তারপরে তো জগদ্ধাত্রী পুজো লেগেই আছে আমাদের, ১২ মাসে ১৩ পার্বণ। যাই হোক, আমি আজকে ছট পুজো নিয়ে আপনাদেরকে বিস্তারিত বলবো। ছট পুজো কবে, ছট পুজোর ইতিহাস এবং ছট অ্যাকচুয়াল কী বিস্তারিত বলবো। তার আগে আপনাদের বলবো, নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রিপশন করে পাশে থাকবেন, উৎসাহ দিতে থাকবেন। আমি আপনাদের এরকম মোটিভেশনের ভিডিও আনবো, আর সঙ্গে থাকবেন। লাইক ও শেয়ার করতে ভুলবেন না, কমেন্ট অবশ্যই করে আমাকে জানাবেন। বন্ধুরা সবাই নিশ্চয়ই ভালো আছেন। পুজো তো গেল একের পর এক, সবাই অনেক আনন্দ করেছেন। এবার একটু রেস্ট আমাদের। আবার ছট পুজো আসছে সামনে, যারা ছট করেন তারা এই ভিডিওটা অবশ্যই দেখবেন। অনেক না জানা তথ্য আমি আপনাদের সাথে শেয়ার করব এখানে, আর ভালো লাগলে আত্মীয় পরিজন সকলকে শেয়ার করে তাদেরও জানার সুযোগ করে দেবেন। তো চলুন বন্ধুরা, আমি আজকে সোজা চলে যাই ছট কবে, ছট কী, ছটের ইতিহাস কী, সবটাই বিস্তারিত বলবো। ছট মূলত বিহারের সবথেকে বড় উৎসব। আমাদের এখানেও কম যায় না, অনেক জায়গায় ছট পুজো হয়। অনেক বড় বড় পুকুরে দেখবেন এই ছটের সময় বিশাল ভিড়, লাইটিং সাজানো। অনেকে আমরা দেখতেও যাই, আবার অনেকে করে, মানসিক করে, কারণ সূর্য পুজো ছট পুজো। আর সূর্য মানে হচ্ছে প্রাণের স্পন্দন, কারণ সূর্য ছাড়া আমরা বাঁচতে পারি না। সূর্যই আমাদের পৃথিবীর রক্ষাকর্তা। কোনো জীবজগতের কেউই আমরা বাঁচতে পারতাম না সূর্য ছাড়া। তাই সূর্য পুজোর অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের কাছে, এবং সূর্য আমাদের ভীষণই পবিত্র একটি ভগবান আমরা বলতে পারি। তো চলুন আমরা আজকে সূর্য পুজো সম্বন্ধে বিস্তারিত জানি। প্রথমে বলবো ছট পুজোটা কী। এটি একটি প্রাচীন হিন্দু উৎসব, যা ভগবান সূর্য এবং ছটি মাইয়া, সূর্যের বোন হিসাবে যিনি পরিচিত, তাকে উৎসর্গ করা হয়। ছট পুজো বিহার, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ এইসব জায়গায় কিন্তু খুব ভালোভাবে হয়। এটি একমাত্র বৈদিক উৎসব যা সূর্য দেবতাকে উৎসর্গ করা হয়, যিনি সকল শক্তির উৎস, এবং ছটি মাইয়া বৈদিক যুগের দেবী উষার অপর নাম। তাকেই উৎসর্গ করে এই পুজোটা হয়। মানুষের মঙ্গল, উন্নয়ন এবং সমৃদ্ধি বৃদ্ধির জন্য আলো, শক্তি এবং জীবনী শক্তি দেবতাকে আমরা পুজো করি, সেটাই ছট পুজো। এই উৎসবের মাধ্যমে মানুষ 4 দিন ধরে সূর্য দেবতাকে ধন্যবাদ জানাতে পুজো করে, এবং এই উৎসবের যারা উপবাস করেন তাদের ব্রতী বলা হয়। এই ব্রত করার জন্য কিন্তু কঠোর সংযম করতে হয়, অনেক ভক্তি নিষ্ঠা দিয়ে কিন্তু ওরা এই পুজোটা করে। এবারে পুজো পড়েছে 2025 সালে 25শে অক্টোবর থেকে 28শে অক্টোবর পর্যন্ত ছট পুজো পালন হবে। ঐতিহ্যগতভাবে এই উৎসব বছরে 2বার পালন হয়, একবার গ্রীষ্মকালে আর দ্বিতীয়বার শীতকালে। কার্তিক 6 অক্টোবর বা নভেম্বর মাসে সাধারণত পালিত হয়। এটি হিন্দু পঞ্জিকা অনুসারে কার্তিক মাসের ষষ্ঠী তিথিতে পালিত হয়, তাই একে ছট পুজো বলে। দীপাবলির পর ষষ্ঠী তিথিতে স্মরণ করে এই উৎসব, আর এটি সাধারণত অক্টোবর বা নভেম্বর মাসে হয়। এটি গ্রীষ্মকালের উৎসব হয়। এটি সাধারণত চৈতি ছট নামেও পরিচিত। হোলির কয়েকদিন পরেই এটি আবার উদযাপিত হয়। এই পুজোর তাৎপর্য হলো, এই আচার অনুষ্ঠানের সাথে অনেক বৈজ্ঞানিক তথ্য জড়িত। ভক্তরা সাধারণত সূর্যোদয় বা সূর্যাস্তের সময় নদীর তীরে প্রার্থনা করেন, এবং বৈজ্ঞানিকভাবে এটি প্রমাণিত যে এই দুটি সময় সৌরশক্তিতে অতি বেগুনি বিকিরণের মাত্রা সবথেকে কম থাকে, এবং এটি শরীরের জন্য সত্যিই উপকারী। এই ঐতিহ্যবাহী উৎসব আমাদের ওপর ইতিবাচক বর্ষণ করে এবং আমাদের মন, আত্মা এবং শরীরকে বিষমুক্ত করতে সাহায্য করে। এটি শক্তিশালী সূর্যকে উপাসনা করে, আপনার শরীরের সমস্ত নেতিবাচক শক্তিকে দূর করতে সাহায্য করে সূর্যদেব। এবার বলি ছট পুজো কেন পালন করি আমরা। ছট পুজোর উৎপত্তি নিয়ে অনেক কিন্তু গল্প আছে। ধারণা করা হয় যে প্রাচীনকালে দ্রৌপদী এবং হস্তিনাপুরের পাণ্ডবরা তাদের সমস্যা সমাধান এবং তাদের হারানো রাজ্য পুনরুদ্ধারের জন্য ছট পুজো করেছিলেন। সূর্যের উপাসনা করার সময় ঋগ্বেদ গ্রন্থের মন্ত্রগুলো জপ করা হতো। গল্প অনুসারে এই পুজো প্রথম শুরু হয়েছিল সূর্যপুত্র কর্ণ, যিনি মহাভারতের যুগে অঙ্গদেশ বিহারের
যেটি ভাগলপুর, ওটিকে শাসন করেছিলেন। বৈজ্ঞানিক ইতিহাস বা যোগের ইতিহাসে প্রাথমিক বৈদিক যুগ থেকে শুরু হয়েছে। কিংবদন্তি অনুযায়ী সেই যুগের ঋষিরা বাইরের কোনো খাবার থেকে বিরত থাকতেন, ওরা বাইরের কোনো খাবার খেতেন না এবং সূর্যের যে রশ্মি বা কিরণ সেখান থেকে সরাসরি শক্তি অর্জনের জন্য এই পদ্ধতিটা ব্যবহার করতেন। কারণ দেখবেন আমরা বিকেলে বা সকালবেলায় হাঁটি, কারণ ওই সময় যে সূর্যের আলোটা আমাদের শরীরের জন্য অনেক প্রয়োজন। তাই এই হিসাবেই কিন্তু পুজোটা, ওরা একদিন সন্ধেবেলা পুজো করে, একদিন ভোরবেলা পুজো করে, এই দুদিন মানে ওরা পুজোটা করে, টোটাল 4 দিনের পুজো। এবার আচার অনুষ্ঠানটা বলি আমি এই পুজোর। এই পুজোয় দেবী ছটি মাইয়া, যাকে সাধারণত উষা নামে আমরা জানি, পূজা করা হয় তাকেই। ছট উৎসবে বেশ কিছু আচার অনুষ্ঠান জড়িত, যা অন্যান্য হিন্দু উৎসবের তুলনায় যথেষ্ট কিন্তু কঠোর, আমি বলেছি। এর মধ্যে সাধারণত নদী বা জলাশয়ে স্নান করা হয়, কঠোর উপবাস করে, মানে পুরো উপবাসের সময় কেউ একটু জলও খায় না, আর জলে দাঁড়িয়ে কিন্তু সূর্যদেবকে প্রার্থনা করে। দীর্ঘ সময় ধরে সূর্যের দিকে মুখ করে থাকা এবং সূর্যোদয় এবং সূর্যাস্তের সময় সূর্যকে প্রসাদ প্রদান করা এর মধ্যে অন্তর্ভুক্ত। পুজোর প্রথম দিনে ভক্তদের পবিত্র নদীতে স্নান করতে হয় এবং নিজেদের জন্য উপযুক্ত খাবার রান্না করতে হয়। এই দিনে চানা ডালের সাথে কচু ভাত একটি সাধারণ রান্না। এটি মাটির চুলার ওপর মাটি বা পিতলের পাত্র এবং আম কাঠ ব্যবহার করে রান্না করা হয়, সেটাই তারা খায়। আর উপবাস পালনকারী মহিলারা এই দিনে মাত্র একবারই খায়, 2-3 বার কিন্তু খায় না। এটা বললাম প্রথম দিন। এবার দ্বিতীয় দিন তারা কি করে, ভক্তরা পুরো দিন ধরে উপবাস পালন করে এবং যা তারা সূর্যাস্তের কিছুক্ষণ পরেই ভাঙতে পারে। পার্বতীরা নিজেরাই পুরো প্রসাদ রান্না করে, যার মধ্যে রয়েছে ক্ষীর এবং রুটি। এই প্রসাদ কিন্তু তারা খায় এবং তারপরে উপবাস ভাঙে। এরপর তাদের 36 ঘন্টা জল ছাড়া উপবাস করতে হয়। বাবা, কত কঠিন ভাবুন। এই গেল দ্বিতীয় দিন। এবার তৃতীয় দিনে তারা কি করে, প্রসাদ তৈরি করে কাটায় এবং তারপর ওই দিন সন্ধ্যাবেলা ভ্রাতৃদের পুরো পরিবার তাদের সাথে নদীর তীরে যায়, যেখানে তারা অস্তগামী সূর্যের উদ্দেশ্যে নৈবেদ্য উৎসর্গ করে। মহিলারা সাধারণত ভগবানের কাছে নৈবেদ্য উৎসর্গ করার সময় হলুদ রঙের শাড়ি পরেন। উৎসাহী লোকজন সাধারণত লোকসঙ্গীতের মাধ্যমে সন্ধ্যাটাকে আরও বেশি সুন্দর করে সাজিয়ে তোলেন। আর শেষ দিনে সমস্ত ভক্তরা সূর্যোদয়ের আগে নদীর তীরে যান উদীয়মান সূর্যকে অর্ঘ্য দিতে। এই উৎসব শেষ হয় যখন ব্রতীরা তাদের 36 ঘন্টার উপবাস, যাকে পুরাণে বলে আর কি, সেটা ভেঙে ফেলে এবং আত্মীয় স্বজনেরা তাদের বাড়িতে প্রসাদের ভাগ নিতে আসে। সবাই প্রসাদ খেতে আসে আর কি। ওদের কি প্রসাদ বলেন তো, বিখ্যাত ঠেকুয়া। ওরা ভীষণ সুন্দর করে ঠেকুয়া বানায়, অনেক খাটে কিন্তু, অনেক কিছু দিয়ে বানালে খুব ভালো লাগে। তারপরে কলা দেয়, আরও টুকটাক প্রসাদ থাকে ওদের ওই পুজোতে। ছটের প্রসাদ ঐতিহ্যভাবে চাল, গম, শুকনো ফল, তাজা ফল, বাদাম, গুড়, নারকেল এবং প্রচুর পরিমাণে ঘি দিয়ে তৈরি করা হয়। ছটের সময় তৈরি খাবারের একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো লবণ, পেঁয়াজ, আদা, রসুন ছাড়াই প্রস্তুত করা হয় এই ভগবানের প্রসাদ। ঠেকুয়া ছট পুজোর একটি বিশেষ অংশ এবং এটি মূলত গমের আটা দিয়ে তৈরি একটি প্রসাদ, যেটি তারা ভগবানকে উৎসর্গ করে বা নিজেরাও খায় এবং সবাইকে বেলায়। দেখবেন আমরা যারা ছট পুজো করি না, কিন্তু ছট পুজোর প্রসাদ কিন্তু সবাই খেতে ভালোবাসি। এই ঠেকুয়া পাওয়ার জন্য সবাই বলে রাখে আগের থেকে, একটা ঠেকুয়া হলে আমরা ভেঙে চুরে খাই, এত ভালো ওরা বানায়। যাই হোক বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সকলের সাথে শেয়ার করবেন, আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর বলবো, এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন। কমেন্টে জয় ছোটি মাইয়া লিখে তারপরে যাবেন। তাহলে আজকে আসি, আবার দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিও নিয়ে। জয় ছোটি মাইয়া জয়, জয় সূর্যদেবের জয়।